আমরা রেস্টুরেন্টে খেতে গেলে বিভিন্ন রকমের নুডলস অর্ডার করে থাকি। আমরা যেমন নুডলস খেতে পছন্দ করি, তার থেকেও বাচ্চারা নুডলস খেতে আরো বেশি পছন্দ করে। আর সেই নুডলস যদি রেস্টুরেন্টের মতন করে এইভাবে বাড়িতে বানিয়ে দেওয়া যায়, তার থেকে ভালো আর কি হতে পারে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ভেজ হাক্কা নুডলস। ভেজ হাক্কা নুডলসের জন্য আমি কিছু সবজি আগে থেকে কেটে নিচ্ছি। সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো গাজর। গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি দুটো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে সাইড বাই সাইড করেও কেটে নিতে পারেন, অথবা এইভাবেও কেটে নিতে পারেন। এবার কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইরকম ভাবে অর্ধচন্দ্রাকৃতির মতন করে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পেঁয়াজের স্লাইসগুলো ইভেনলি কুক হবে। এবারে প্রত্যেকটা পেঁয়াজের স্লাইসগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এখন ক্যাপসিকামগুলোকেও ঠিক এই রকমভাবে লম্বা লম্বা স্ট্রিপ করে আমি কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটা সবজি খুব বেশি মোটাও করছি না, আর খুব বেশি পাতলাও করছি না। এবার গাজরগুলোকেও ঠিক সেমভাবেই কেটে নেব। এবার একটা বাঁধাকপির অর্ধেকটাকে ঠিক এই রকমভাবেই লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে বাঁধাকপিগুলোকে তুলে নিয়ে এরকম একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন নুন, আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। সব কিছু দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। জলটা এরকম ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 1 প্যাকেট নুডলস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু নরম হয়ে যাবে, এরকম একটা টঙের মাধ্যমে এইভাবে ছাড়িয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। 2 থেকে 3 মিনিট স্টিমে রেখে দিলেই নুডলসটা পারফেক্টভাবে বয়েল হয়ে যাবে। এবার একটা এরকম স্টেনারের ওপরে নুডলসটাকে ঢেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যত ভালোভাবে নুডলসটা ধোয়া হবে, তত সুন্দরভাবে নুডলসটা ঝরঝরে হবে। জলটা যতক্ষণ না এরকম ক্লিন আসছে, ততক্ষণ অবধি নুডলসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ওই নুডলসটার ওপরে আর একটুখানি সাদা তেল দিয়ে টংটার মাধ্যমে তেলটার সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা এরকম চাইনিজ কড়াই বা ওক কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল। কড়াইটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এটা চাইনিজ রান্নার মেন পার্ট। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন রসুন কুচি। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর ক্যাপসিকামটাকে। গাজর আর ক্যাপসিকামটাকেও হালকা করে সতে করে নেব। সবজিগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজছি না। খুব বেশি ভাজলে সবজির যে একটা ক্রাঞ্চিনেস আছে, সেটা নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দেওয়ার পর সেমভাবে আবারও ভেজে নেব। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এটা যদি বাচ্চাদের জন্য বানানো হয়, আপনারা সেই বুঝে ঝালটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বা করে কেটে রাখা স্প্রিং অনিয়ন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ
আজিনামোটো। আপনারা চাইলে আজিনামোটোটাকে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাইট সয়া সস। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। এই চিনিটা দেওয়ার ফলে পুরো রান্নাটার একটা সুন্দর টেস্ট আসবে। এবারে নুডলসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে এরকমভাবে টস করে নিলে সবথেকে বেশি ভালো হবে। দেখুন, একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতন হাক্কা নুডলস কি সুন্দরভাবে বাড়িতে তৈরি হয়ে গেল। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন সবজি অথবা বাচ্চাদের পছন্দের মতন সবজিও অ্যাড করতে পারেন। তাতে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।